আলাইকুম সবাইকে টিআরএন একাডেমিতে স্বাগত। আজকে আমাদের ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রির একটা নতুন টপিক শিখবো, আমাদের পরিবেশ রসায়নের আজকে লেকচার 4। আজকে লেকচার পরে আমরা কয়েকটা জিনিস শিখবো। চলো প্রথমে আমরা কি জিনিস শিখবো সেটা দেখে নেই। প্রথমে আমাদের জিনিস আমরা শিখবো, যেটা আমাদের সূত্র আমরা জানি হচ্ছে পিভি এনআরটি। আমরা তো এই সূত্র জেনে আসছি, আমাদের নর্মালি আমি সূত্র পড়ে আসছি। অথবা আমরা তোমার এই যে সূত্র, এই সূত্র আমরা যদি এখন লিখি পিভি এনআরটি সমান এখানে কত 1, এখানে 1 নর্মালি যা লিখলাম, কিন্তু এটা শুধুমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে, এইটা শুধুমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে সবসময় 1 হবে। আর অন্যান্য গ্যাসের ক্ষেত্রে আদর্শ যেমন গ্যাস নাই, তোমার কার্বন ডাইঅক্সাইড বা হাইড্রোজেন সব কোনোটাই কিন্তু আদর্শ নয়, আমাদের আদর্শ কাজ হয় না। হিলিয়াম যেটা বলো না কেন, মানে আদর্শের কাছাকাছি কিন্তু আদর্শ নয়। এইখানে কিন্তু মান একটা আলাদা আসে, আমাদের 1 না আসে, আমাদের আমরা জেড লেখা হয়, আমাদের জেড লেখা হয়। এই জেড কে বলা হয় সংকোচনশীলতা গুণাঙ্ক অথবা পেশন গুণাঙ্ক। সংকোচনশীলতা গুণাঙ্ক অথবা পেশন গুণাঙ্ক। এই জেড কে আমাদের বলা হয় সংকোচনশীলতা গুণাঙ্ক অথবা পেশন গুণাঙ্ক। এই জেড এর মানের উপরে নির্ভর করে তোমাদের যে আমাদের বিভিন্ন রকম যে গ্রাফ হয়, যখন পিভি গ্রাফ আঁকে, আমাদের ধরো এই আদর্শ গেছে এইটা, এখান থেকে বিভিন্ন রকম গ্রাফ সৃষ্টি হয়, এই টাইপের গ্রাফ সৃষ্টি হয়, এই টাইপের গ্রাফ সৃষ্টি হয়, এই টাইপের গ্রাফ সৃষ্টি হয়। এই যে মানের উপর ভিত্তি করে মূলত এই টাইপের গ্রাফগুলা আমাদের সৃষ্টি হয়। এখন যে দেখো, এই যে আদর্শ গ্যাসের আমাদের ছিল এই যে এইটা, এটা তো আমাদের আদর্শ গ্যাস পিভি। এই আদর্শ গ্যাসে কি পরিমাণ বিচ্যুত হয়েছে এই জেড সেটা নির্দেশ করে, বলতে গেলে এখন বিচ্যুতির মাত্রাটা নির্ণয় করতে আমাদের জেডটা লাগবে। আমরা এখন বিচ্যুতির মাত্রা, যে পরিমাণ আমাদের গ্রাফে যে পরিমাণ বিচ্যুত হয়ে গেল, সেই পরিমাণ মাত্রা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের বিচ্যুতির মাত্রা সমান হচ্ছে 1 মাইনাস জেড। এটা হলো আমাদের সূত্র, বিচ্যুতির মাত্রার সূত্র হচ্ছে আমাদের 1 মাইনাস জেড। তাহলে আমরা দেখতে পেলাম কি জেড মানে কি, অথবা আমাদের বিচ্যুতির মাত্রা কিভাবে বের করে, জেড এর মানে কি, জেড এর মানে হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক অথবা পেশন গুণাঙ্ক। এই টাইপের যে ম্যাথটা আছে, এখন আমরা সেই ম্যাথে চলে যাব। তো চলো আমরা 1 নম্বর ম্যাথে চলে যাই। তাহলে দেখো আজকে আমরা ম্যাথ মানে কি লিখেছি, 10 লিটার পাত্রে 1 মোল গ্যাস 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 101.99 কিলো প্যাসকেল চাপ দেয়। আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির মাত্রা বের করব, মানে আদর্শ গ্যাস থেকে যে আমাদের কি পরিমাণ বিচ্যুতি হয়েছে সেই পরিমাণ মাত্রাটা আমাদের বের করতে বলছে। তাহলে চলো আমরা বের করি। তাহলে আমাদের সল্ট টু দি পাওয়ার n সলিউশন আমাদের কি নির্ণয় করতে হবে, জেড সমান আমরা কি জানি, পিভি বাই এনআরটি। হ্যাঁ দেখো সবগুলো আমাদের যে মেইন একক, সেই মেইন এককে আমরা কনভার্ট করে আমরা লিখে ফেলবো। তাহলে আমাদের পি এর মান কত দেখো, 101.99 গুণন 9, যেহেতু কিলো প্যাসকেল দেওয়া আছে আমরা 9 ইনটু 3 লিখলাম। তারপর দেখো আমাদের ভি মানে হচ্ছে 10 লিটার, 10 এর আমাদের কি করতে হবে, মিটার কিউবে নির্ণয় করতে হবে। তাহলে 10 গুণন 10 ইনভার্স 3 গেল আমাদের পিভি। মানে আমাদের মোল দেওয়া আছে, দেখো হলো 1 মোল। আমাদের আর এর মানে এইখানে যে আমাদের আমাদের যে মেইন একক এসে এককে আমরা অঙ্কটা করতেছি, তার মানে আমাদের আর এর মানে এসে এককে দেওয়া লাগবে 8.316 গুণন আমাদের টি এর মান, দেখো আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, কারণ টি এর মান সবসময় জানি আমাদের কেলভিনে কাজ করা লাগে। তাহলে 298 হলো আমাদের মান। আমরা কিন্তু জেড এর মান বসে দিলাম। আমাদের অঙ্কটা সহজ অঙ্ক, কিন্তু আমাদের অনেকেই জানে না এরকম অঙ্কটা, এটা আসে আমাদের কোশ্চেনে, তাই আমরা এটা করাচ্ছি। জেড এর আমরা মান নির্ণয় করলাম, জেড এর মান নির্ণয় করার পর এখন যখন জেড এর মান নির্ণয় হবে, আমাদের জেড এর মান আছে 0.41। 0.41 হলো আমাদের জেড এর মান। 0.41 যখন আমাদের জেড এর মান আসছে, তখন আমাদের কি বিচ্যুতির মাত্রা নির্ণয় করা বাকি আছে। তাহলে চলো আমাদের বিচ্যুতির মাত্রা সমান আমরা 1 মাইনাস জেড সমান 1 মাইনাস 0.41। 1 মানে 0.41 সমান আমাদের কত হয় 0.59। তাহলে দেখো আমাদের কি পরিমাণ বিচ্যুতি হয়েছে, প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে কিন্তু আমাদের বিচ্যুতি হয়েছে। এই গ্যাসটা যদি এইরকম আচরণ করে, আমাদের যে গ্যাসের ক্ষেত্রে আমাদের কথা বলেছি, সেই গ্যাস যদি এইরকম আচরণ করে, তাহলে কিন্তু আমাদের দেখো
টি পরিমাণ বিচ্যুতি ঘটেছে। তাহলে কিন্তু আমরা এই যে টাইপের বিচ্যুতি টাইপের অঙ্কটা কিন্তু আমরা করে ফেললাম। এরপরে আমাদের টপিক আসবে আমাদের ভ্যান ডার ওয়ালস সমীকরণ নিয়ে আমরা নরমালি একটা কথাবার্তা বলবো এবং একটা ম্যাথ দেখাবো যেটা গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা ভ্যান ডার ওয়ালস বলে চলে যাই। তাহলে চলো আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণটা দেখে নিই। আমাদের ভ্যান ডার ওয়ালস সমীকরণটা আমাদের কি বলেছে? আমাদের ভ্যান ডার ওয়ালস সমীকরণ সমান p প্লাস n স্কয়ার বাই v স্কয়ার a v মাইনাস nb সমান কি n r p। এইটাই হলো আমাদের ভ্যান ডার ওয়ালস সমীকরণ। তাহলে এই যে ভ্যান ডার ওয়ালস সমীকরণ থেকে আমাদের কোশ্চেন আসতে পারে যে আমাদের দেখো ভ্যান ডার ওয়ালস সমীকরণ আমাদের নরমাল কোথা থেকে আসছে? pv nRT থেকে আসছে, nRT থেকে আমাদের সূত্রটা আসছে। এখানে এক্সট্রা কয়েকটা জিনিস আছে, দেখো এক্সট্রা জিনিস হচ্ছে আমাদের a আর b। a আর b হলো আমাদের এক্সট্রা জিনিস, ঠিক আছে? a b যেহেতু আমাদের একটা সূত্র ব্যবহৃত হয়েছে এবং a b এ তাহলে আমাদের মান আছে, মান তো অবশ্যই আছে এবং সাথে একটা এককও আছে। a b এর অবশ্যই একটা একক আছে। আমাদের কোশ্চেন আসবে যে a আর b এর একক নির্ণয় করো। আমাদের কোশ্চেন আসতে পারে যে a এবং b এর একক নির্ণয় করো। তাহলে চলো আমরা ট্রাই করি a এবং b এর একক নির্ণয় করি। তাহলে প্রথমে দেখো এটা p, এটা কি নির্দেশ করতেছে? p প্লাস n স্কয়ার প্লাস v স্কয়ার a, এটা আমাদের কি নির্দেশ করবে? মূলত আমাদের চাপ নির্দেশ করবে। তাহলে চাপ নির্দেশ করবে, তাহলে এই পুরোটা একক কি আমার প্যাসকেল, এই পুরোটা একক প্যাসকেল হয়, তাহলে p এর একক প্যাসকেল, এইটার একক মানে n স্কয়ার বাই v স্কয়ার a, এটার একক আমাদের প্যাসকেলই হবে। তাহলে আমরা সেই অনুযায়ী আমরা কাজ করব। দেখো যদি আমাদের প্যাসকেল হয় তাহলে হয়তো n স্কয়ার বাই v স্কয়ার a ইকুয়াল টু আমাদের কি হবে? প্যাসকেল। আমাদের এককের ক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি যে এগুলো সমান প্যাসকেল। আমাদের n সমান আমাদের কি মোল সংখ্যা। তাহলে চলো আমাদের এখন মোল সংখ্যাটা আমাদের যেটা মোল, তাহলে মোল স্কয়ার। আর v এর একক কি আমাদের? যে আমাদের s একক আমাদের v এর একক কি মিটার কিউব। তাহলে মিটার কিউব আর এখানে স্কয়ার আছে, তাহলে কি হবে? মিটার টু দি পাওয়ার 6। মিটার কিউব আর এখানে স্কয়ার আছে, যে আমাদের স্কয়ারটা রয়েছে, এই স্কয়ার জন্য আমাদের কি হবে? মিটার টু দি পাওয়ার 6। কিন্তু আমাদের যে a এর মান a, আর আমাদের যদি প্যাসকেলকে আমরা যদি এখন আমরা যেহেতু s এককে মানে মোল মিটারে আসতেছি, তাহলে আমাদের প্যাসকেলকেও আমরা সেই টাইপে আনবো। তাহলে আমাদের প্যাসকেলকে আমরা ভেঙে কি লিখতে পারি? নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার যদি আমরা লিখতে পারি তাহলে দেখো আমরা কি নির্ণয় করব? এখন a এর মান নির্ণয় করব। তাহলে সেম ভাবে n⁶ এ পাশে পাঠিয়ে দেব আর মোল এ পাশে পাঠিয়ে দেব, দুটাই এ পাশে পাঠিয়ে দেব। তাহলে দেখো আমাদের কি হবে? a নিউটন পার মিটার স্কয়ার ইনটু 6 মোল ইনভার্স 2। এটা নরমালি খেলে আমরা সাইন চেঞ্জ করে দিয়েছি। এখন দেখো সাইন চেঞ্জ করার পর দেখো আমাদের কিছু জিনিসটা মিটার, এই দুটো মিটারের মধ্যে কিন্তু আমাদের এখন যোগ হবে। যোগ হওয়ার পরে আমাদের কি হবে? দেখো একটা মাইনাস একটা প্লাস, তাহলে আমাদের m টু দি পাওয়ার 4 হবে। দেখো আমাদের এখন কি হবে? নিউটন m টু দি পাওয়ার 4 মোল ইনভার্স 2। তাহলে দেখো আমাদের নরমালি আমরা কিন্তু একটা একক a এর একক পেয়ে গেলাম। এখন a এর এককে কিন্তু আমরা আরো ভাঙতে পারি। নিউটনকে যেহেতু ভাঙা যায়, কিন্তু আমাদের নিউটনকে যেহেতু ভাঙা যায় সেহেতু কিন্তু আমরা আরো ভাঙতে পারি। তাহলে a সমান এখন নিউটনকে আমরা কি ভাঙি? নিউটন তো আমাদের বলের একক, নিউটন আমাদের বলের একক যদি আমরা ভেঙে থাকি তাহলে আমাদের কি হবে? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার কিন্তু নিউটনকে ভাঙলাম, তারপরে m টু দি পাওয়ার 4, m টু দি পাওয়ার 4 আর মোল ইনভার্স 2। তাহলে কিন্তু আমরা দেখো এই লাইন থেকে আমরা এই যে পরের লাইনটা পেয়ে গেলাম। যদি আমরা পরের লাইনটা পাই তাহলে আমরা এই যে m কাজ করে তারপর আমরা পরের লাইনটা লিখতে হবে। দেখো আমরা কি লিখবো? কেজি, তাহলে m টু দি পাওয়ার 5 সেকেন্ড ইনভার্স 2 আর মোল ইনভার্স 2। তাহলে দেখো আমাদের কিন্তু এককটা আমরা পেয়ে গেলাম যে আমাদের a এর একক, মূলত a এর একক আমাদের কি? আমরা a এর ক্ষেত্রে একক পেলাম এই যে, আমাদের কিন্তু এটা মৌলিক, এটা কিন্তু আমরা ভাঙতে পারবো না। এই এককটা কিন্তু আর আমরা ভাঙতে পারবো না। মেইনলি যখন নির্ণয় করতে বললে তোমরা মৌলিক এককটা নির্ণয় করার চেষ্টা করবা, কারণ এখানে তো আরো ভাঙা যায়। সেজন্য তোমাদের কিন্তু এই যে মৌলিক এককটা নির্ণয় করতে হবে। তাহলে তোমার মৌলিক একক পর্যন্ত কাজ করবা। তাহলে দেখো কিন্তু আমরা খুব সহজে a এর মানটা মানে a এর এককটা নির্ণয় করে ফেললাম। এখানে কোনো কঠিন জিনিসই নাই।
এখন দেখো চলো আমরা তাহলে বি এর এককটা আমরা নির্ণয় করি। তাহলে চলো আমরা বি এর ক্ষেত্রে দেখো বি এর ওখানে এককটা আমার কি হবে, এই যে এটাতে সম্পূর্ণ একক কি আমরা মিটার কিউব, যদি মিটার কিউব হয় তাহলে আমাদের এন বি আমাদের মিটার কিউব হবে, তাহলে আমাদের অতএব এন বি ইজ ইকুয়াল টু মিটার কিউব আগের অঙ্কের মতো এখানকার মতো মিটার কিউব হবে। আর এন এর একক কি আমাদের মোল, মোল ইনটু বি সমান সমান কি মিটার কিউব, মোল ইনটু বি সমান সমান মিটার কিউব হলে এখন আমরা যদি বি এর মান নির্ণয় করি তাহলে আমাদের কত থাকে দেখো বি, তাহলে কি মিটার কিউব পার মোল। এই যেটা আমরা সহজে বের করে ফেললাম দেখো, তাহলে কিন্তু আমাদের দুইটা এ এবং বি এই দুইটার কিন্তু আমাদের নরমাল যে আমাদের যে 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 অঙ্ক দরকার বা যা যা দরকার এ ও বি এর একক নির্ণয় করার জন্য সেগুলো আমরা দেখে ফেললাম, এ ও বি এর একক আমরা নির্ণয় করে ফেললাম। এভাবে আমরা এ ও বি এর একক নির্ণয় করবো। এবং ভ্যান ডার ওয়ালস সমীকরণ যদি আমাদের অ্যাডমিশনে গুরুত্বপূর্ণ হয় এইটার জন্যই গুরুত্বপূর্ণ, তাছাড়া আর কোনো কারণ আমাদের এখান থেকে টপিক আসার সম্ভাবনা খুব কম। এখন আমরা আরেকটা টপিকে চলে যাব যেটা আমাদের ম্যাথ আসছে অনেক কয়েকবার, আমরা সেই টপিকে চলে যাবো এবং ভ্যান ডার ওয়ালস সমীকরণ থেকে। তাহলে আমরা ওই টপিকে চলে যাচ্ছি। আমরা এখন কাজ করব ঘনত্ব নিয়ে। আমাদের ঘনত্ব আমরা ফিজিক্সে রো দিয়ে প্রকাশ করি, কিন্তু আমরা কেমিস্ট্রিতে প্রকাশ করি আমাদের ডি দিয়ে আমরা ঘনত্ব প্রকাশ করে থাকি। এবং এই ডি দিয়ে কয়েকটা সূত্র আছে আমাদের এই অধ্যায়ে, সেই সূত্রের অঙ্ক এবং সেই সূত্রগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। আমাদের প্রথম সূত্র আছে ডি ইকুয়াল টু এম বাই ভি, যেটা আমাদের নরমাল সূত্র, আমাদের মানে মূল সূত্র, যেটা আমাদের যেখান থেকে আমাদের রো ইকুয়াল টু এম বাই ভি শুনে এসেছি আমরা, সেম জিনিস ডি ইকুয়াল টু এম বাই ভি। এখানে আমাদের সূত্র আসে। তারপরে আমাদের সূত্র আছে ডি ইকুয়াল টু পি এম বাই আর টি, এই সূত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই সূত্রটা কিভাবে আসে, আমাদের পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু এনআরটি। এইখানে যে ভি এর মান এই যে এখান থেকে কনভার্ট করে আমাদের কিন্তু ডি ইকুয়াল টু পিএম বাই আরটি এনে দেয়। তার উপরে আরেকটা আমাদের সূত্র আছে, এটা তো 2 নাম্বার সূত্র গেল, 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার হচ্ছে d1 t1 বাই p1 d2 t2 বাই p2 আমাদের ঘনত্ব রিলেটেড। মানে এই তিনটা সূত্র আমার ঘনত্ব তিনটা সূত্রই রয়েছে। এই তিনটা সূত্র থেকে আমাদের ম্যাথ আসার সম্ভাবনা আছে, তবে 2 নাম্বারটা গুরুত্বপূর্ণ এবং আমরা এই সূত্রগুলো রিলেটেড একটা ম্যাথ দেখব। তো চলো আমরা একটা সূত্র, এই সূত্র রিলেটেড একটা ম্যাথ দেখে নেই। আমাদের অঙ্কটা দেখে নাও। আমাদের ম্যাথ 3 নাম্বারের মধ্যে কি বলছে, মনে করি সূর্যের গড় আণবিক ভর ঘনত্ব চাপ যথাক্রমে দেওয়া আছে 5.6, 1.01 কেজি পার মিটার এবং 1.11 10 নিউটন পার মিটার স্কয়ার। এটা যদি দেওয়া থাকে তাহলে বের করতে বলতে সূর্যের তাপমাত্রা, এবং পাশে আমি একটা শব্দ লিখেছি বুয়েট, কারণ এটা বুয়েটের কোশ্চেন জন্য আমি বুয়েট লিখে রেখেছি। দেখো আমাদের যখন আমরা যেই ভার্সিটির কোশ্চেন নিয়ে আমরা কথা বলবো, যদি আমরা ভার্সিটির কোশ্চেন হুবহু তুলে দেই তাহলে আমরা তখন কিন্তু আমরা এই চারপাশে আমরা নাম লিখে দেবো। আর যদি আমরা ওই ভার্সিটি কোশ্চেনের আদলে আমরা প্রশ্ন বানাই তাহলে তখন আমরা নাম লিখবো না। তাহলে দেখো আমাদের এই কোশ্চেনটা এখন আমাদের দেওয়া আছে, এখন আমরা কি সলিউশন করবো। তাহলে তো চলো আমরা সলিউশন করি। দেখো আমাদের কি দেওয়া আছে, আমাদের ডি দেওয়া আছে, ডি মানে আমাদের ঘনত্ব দেওয়া আছে, তারপরে চাপ দেওয়া আছে, আর হচ্ছে আমাদের ভর দেওয়া আছে। তাহলে অনেক আণবিক ভর, ঘনত্ব, চাপ, এই কয়েকটা জিনিস দেওয়া আছে। তাহলে এখন আমাদের সূত্র পড়বে কোনটা, দেখো আমাদের সূত্র পড়বে হচ্ছে ডি ইকুয়াল টু পিএম বাই আরটি। আমরা সূত্র পড়বে ডি ইকুয়াল টু পিএম বাই আরটি। তাহলে এখন আমাদের নির্ণয় করতে হবে কি টেম্পারেচার। তাহলে চলো আমরা টেম্পারেচার সমান সমান টি ইকুয়াল টু বি পিএম বাই আরডি, টি ইকুয়াল টু পিএম বাই আরডি। এখন আমরা কি করব, সবগুলোর মান বসাবো, মান বসায় তখন আমরা নির্ণয় করবো। তাহলে চলো আমরা মানগুলো দেখো আমাদের এসআই এককে দেওয়া আছে, সবগুলো এসআই এককে মান দেওয়া আছে, তাহলে আমাদের কোনো কষ্টই নেই। চলো তাহলে পি এর মান বসায় আমাদের এটা 1.1 গুণন 10 টু দি পাওয়ার 10 গুণন আমাদের পি এর পরে এম এর মান হচ্ছে আমাদের 1, এম এর মান হচ্ছে আমাদের আণবিক ভর 5.6, তারপরে আমাদের আছে আর এর মান, আমাদের যদি এস এককে কাজ করতে হবে সেজন্য 8.316 গুণন আমাদের যে ডি এর মান 1.05। তাহলে দেখো আমাদের কিন্তু মান আমাদের প্রায় আমাদের কিন্তু মান বসিয়ে ফেলেছে এবং আমাদের তাপমাত্রা এসে যাবে। আমাদের তাপমাত্রা হচ্ছে 7.05 গুণন 10 টু দি পাওয়ার 6 কেলভিন। আমাদের তো একক কিন্তু কেলভিন, আমরা তখন আমরা অঙ্ক করি তাপমাত্রা একক কিন্তু কেলভিন বসে, সেজন্য আমাদের এই যে এই মানটা আসছে 7.05 গুণন 10 টু দি পাওয়ার 6
কেলভিন। আমরা কিন্তু দেখো সূর্যের তাপমাত্রা নির্ণয় করতে পারলাম। তোমাদের মনে হতে পারে অনেকের বইতে এই অঙ্কটা থাকতে পারে যে বইয়ের অঙ্ক কেন ভাইয়া করাচ্ছে বা বইয়ের লেখা। আসলে আমরা বলে এসেছি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে পড়ানোর আগে যে বইয়ের অনেক অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বই খুব ভালোভাবে পড়তে হবে। বইয়ের অনেক অঙ্কই তোমাদের পরীক্ষাতে হুবহু আসবে। বইয়ের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বেশিরভাগই তোমাদের বইয়ের অঙ্ক আসবে। তাহলে তার জন্য তোমরা বইয়ের অঙ্কগুলো আগে প্র্যাকটিস করবা। বইয়ের অঙ্কের মধ্যে তোমাদের এই যে তোমার এই সূত্রতে যে অঙ্কটা আছে এটা গুরুত্বপূর্ণ বেশি, সেজন্য আমি এইটা করে দিলাম। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। আমরা আজকে 3টা টপিক শিখলাম। আমরা PV = nRT দিয়ে আমাদের যে বিচ্যুতি মাত্রা শিখেছি। তারপরে আমাদের আসে ভ্যান ডের ওয়ালস সমীকরণ দিয়ে, দেন আমাদের আসলাম হচ্ছে আমাদের ঘনত্বের সূত্র। আমাদের কিন্তু 3 টপিক আমরা একদিনে শেষ করে ফেললাম। তাহলে তোমরা এভাবে ভালো দ্রুত পড়তে থাকো, তোমাদের কিন্তু খুবই চাপ পড়ে যাবে তোমাদের, সেজন্য তোমরা এখন দ্রুত পড়তে থাকো। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টে জানাও, অথবা আমাদের গ্রুপ অথবা পেজে যে আমাদেরকে জানাতে পারো, অথবা কোনো সমস্যা থাকলে আমাদেরকে রিকোয়েস্ট করতে পারো যে এইটা লাগবে বইটা লাগবে, এরকম আমরা রিকোয়েস্ট করতে পারো। ইনশাআল্লাহ আমরা তোমাদের রিকোয়েস্ট রাখবো। আজকে ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।